ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি কোষে থেকে 2 এর পার্ট 2 এর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা করব 2 এর দাগের যে অঙ্কগুলো, তোমরা দেখো। আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি অঙ্কটা দেখতে পাচ্ছ। দেখো, 1 এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এই অঙ্কটা। দেখো, প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এই পদটাকে নিয়ে কাজ করতে হবে, তারপর আমরা এই পদটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো দেখো, এই পদে কি রয়েছে, দেখো এখানে 8a³ রয়েছে। দেখো 8 বলতে কি, 8 বলতে বোঝাচ্ছে, এখান থেকে শুরু করছি, 8 বলতে বোঝাচ্ছে হচ্ছে 2 2 2a লিখলাম। এবারে কিউব তো এখানে মাথাটা আগে থেকেই রয়েছে, তাহলে কি করবো, ব্র্যাকেট দিয়ে কিউব লিখে দেবো, তাহলে 2a³। আচ্ছা, ডিভাইড অপশন দিলাম, ডিভাইড দিলাম। দেখো 27, দেখো 27 অপশনটা কি, 3 এর কিউব 27, 3 কিউব। তবে 3 কিউব এখানে লিখবো না, কারণ দেখো এখানে -3 কিউব লেখা রয়েছে, মানে এক্সট্রা প্রথমে লিখবো, লেখার পর -3টা দিয়ে এরকম করে দেবো, থার্ড ব্র্যাকেট দিলাম, তারপর ইন্টু গুণ চিহ্ন দিলাম। তারপর দেখো 64 কি, 4 এর কিউব, 4 লিখবো, এ রয়েছে, এ কিউব দিয়ে দিলাম, ডিভাইডেড বাই দেখো 27, এ দেখো আবার সেই 3x - 3 আবার দিয়ে দিলাম ব্র্যাকেট, আর -2/3, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার দেখো এই যে -2, এই যে এখানে দেখো 2/3 দেওয়া হয়নি। দেখো 2/3টা মানে এই যে এই 2/3টা একবার এর মাথায় গুণ হবে, একবার এর মাথায় গুণ হবে, ঠিক আছে? আবার এইটাও সে একই, এর মাথায় গুণ হবে, আবার এর মাথায় গুণ হবে। তো চলো আগে এইটা করে নেওয়া যাক। তো দেখো এখানে কি হবে, 2a³ ইন্টু 2/3, ওকে, আবার ডিভাইডেড বাই 3x - 3 ইন্টু 2/3, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, আবার গুণ দিলাম। আবার এখানেও সে একই হবে, 4a³ ইন্টু -2/3টা, ঠিক আছে, আগে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 3x - 3 ইন্টু -2/3, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার দেখো এই যে 3 আর 3 কেটে গেল, ঠিক আছে, আবার দেখো এখানে +3 -3 কেটে গেল, 3 3 তাতে কেটে গেল। আবার দেখো এখানে 3 3 কেটে গেল, আবার দেখো এখানেও 3 3 কেটে গেল, দেখতে পাচ্ছ? এবার দেখো যেটা রয়েছে, দেখো 2a লিখলাম দেখে দেখে। এবার দেখো এখানে প্লাস রয়েছে, এখানে 2/3 ইন্টু 3 রয়েছে, তাহলে এখানে শুধুমাত্র প্লাস রয়েছে, তাহলে এখানে শুধুমাত্র 2 পড়ে রয়েছে, +2 পড়ে রয়েছে, ডিভাইডেড বাই দেখো 3x লিখলাম, 3x লেখার পর দেখো +3 -3 কেটে গেছে, আর বাকি মানে বেঁচে রয়েছে কত, 2 বেঁচে রয়েছে। কিন্তু দেখো এই যে মাইনাসটা রয়েছে, মাইনাসটা এর সঙ্গে কি হবে, অ্যাড হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে -2, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টু ইন্টু দিয়ে এবার দেখো 4 এইটা লিখলাম, 4 লেখার পর দেখো 3 3 কেটে গেল, কিন্তু -2 বেঁচে রয়েছে, তাহলে -2 এখানে দিয়ে দেবো। আবার দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে দিই আগে, ডিভাইডেড বাই দেখো 3x লিখলাম, 3x লেখার পর +3 -3 কেটে গেল, আর বাকি রয়েছে কি -2, দেখো এখানে মাইনাস আর এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, গুণ হচ্ছে, তাই প্লাস, তাহলে অনলি 2, ঠিক আছে, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা? ওকে, এবার কি করবে দেখো ব্যাপারটা, এই যে এই জিনিসটা রয়েছে এখানে কি রয়েছে, ভাগ রয়েছে, আবার কি এখানে ভাগ রয়েছে, তাই তো? তো আগামী ভাগটা কি করতে হয় সেভাবে দেখি। দেখো ভাগ যেভাবে করতে হয়, সে ভগ্নাংশে লিখতে হয়, সেভাবে লিখি, 2a² / 3x - 2, দেখতে পাচ্ছ আশা করি সবাই? ওকে, আবার এখানে কি লেখা আছে দেখো, এখানে 4a - 2 লিখলাম, আবার ভাগ ডিভাইডেড বাই 3x2, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি সবাই? এবার আমি এই জিনিসটা একটু এখানে লিখছি, ঠিক আছে, দেখো এই যে এখানে দেখছি না 2a² যেমন আছে লিখলাম আমরা, 2a² লিখলাম। এবার দেখো এই যে এখানে কি রয়েছে, 3x⁻², এই যে -2 রয়েছে, তো দেখো -2 যেহেতু রয়েছে, এটাকে যদি আমরা ওপরে তুলে দিই, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি করব, ইন্টু এটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে এটা হবে কি 3x², ওকে, আবার গুণ গুণ দিলাম। এবার গুণ দেওয়ার পর কি হবে, দেখো 4a² যেটা রয়েছে, দেখো এখানে কি রয়েছে, মাইনাস রয়েছে, ওপরেই মাইনাস, যদি এটা ওপরে থাকে মাইনাস থাকে, তাহলে এটা কি নিচে আনতে হবে এটাকে, ঠিক আছে, তাহলে এটা যদি নিচে নামে, তাহলে এখানে কি কিছু নেই, তাহলে 1 থাকবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি সবাই? হ্যাঁ, এই ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই, তাহলে দেখতে পাবে তোমরা। দেখো
এই যে 1/4 a² ইন্টু 3x²। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এবার দেখো এই যে 3x² আর এই 3x² দেখা যাচ্ছে, দুটোকে কেটে দাও, কাটাকাটি যাবে। এবার দেখো কি পড়ে রয়েছে, এইটা পড়ে রয়েছে 2a² আর 4a² এটা পড়ে রয়েছে। আচ্ছা দাঁড়াও, এই জায়গাটা একটু মুছে দিই, মুছে তোমরা দেখে নিতে পারবে। এ দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাকে দেখো না, দেখো এখানে দেখতে পাচ্ছ 2a² ইন্টু 1/4a²। দেখো এটা ওপরের পদে রয়েছে, এটা ওপরের পদে রয়েছে, কি এর সঙ্গে এটা কি গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে এটা আসলে 2a²/4a²। দেখতে পাচ্ছ আশা করি সবাই, ঠিক আছে? এরপরে কি হবে, দেখো এইটা এর মাথা তো স্কোয়ার রয়েছে, এর মাথা তো স্কোয়ার রয়েছে, এখানে করছি, তাহলে কি দুটোকে কমন নিয়ে নেবো আমরা। দেখো 2a/4a স্কোয়ারটা দুজনের মাথা দিয়ে একই রয়েছে, তাই 2 নিয়ে নিলাম এখানে। দেখো কি কি কাটা যাবে, এ কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলাম, 1/2। এবার দেখো এখানে দেখাচ্ছি 1/2 তার স্কোয়ার কত হবে, এই স্কোয়ারটা এর মাথাতে হবে, এই স্কোয়ারটা আবার এর মাথাতে হবে, অর্থাৎ 1/4 আর 1/4 এটাই আমাদের কি হবে, অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। আশা করি অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দুয়ের দাগের যে দুয়ের দাগের অঙ্কটা হচ্ছে এইটা। দেখো এই অঙ্কটাতে কি করতে হবে, দেখো এক্স এর মাথাতে 3টে সূচক রয়েছে, 3 রকমের সূচক, কি করবে এক্স ব্র্যাকেটগুলোকে তুলে দেবে, অর্থাৎ -5 ইন্টু 2/3 ইন্টু -3/10। ঠিক আছে, কিছুটা এরকম দেখাবে। এবার দেখো কি করবে, 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 দিয়ে যাবে 5, 2 দিয়ে 10 কাটলে 5 হয়, 5 5 কেটে গেল, আবার 3 3ও কেটে গেল। এবার দেখো ভালো করে জিনিসটা দেখো, এখানে ছিল মাইনাস, আবার এখানে ছিল মাইনাস, কি করলাম গুণ করলাম, কি করলাম গুণ করলাম, তাহলে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে, মাইনাস মাইনাস হবে প্লাস। তাহলে শুধুমাত্র এক্স যেহেতু পড়ে রয়েছে, তাহলে এক্স এর মাথায় অনলি 1, অর্থাৎ এক্সই আসবে। ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখে নাও তোমরা শুরু। এবার ম্যাথে আশা করি দেখতে পাচ্ছ 3 নম্বরে 2-3 দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো 2⁻⁻1 তার ⁻⁻1 তার ⁻⁻1 আবার তার ⁻⁻1। ঠিক আছে, তাহলে কি করতে হবে এখানে, এখানেও সে একই অঙ্কের মতন এতগুলো সূচক রয়েছে, তো কি করতে হবে 2 লিখবো, -1 আবার ইন্টু -1 আবার ইন্টু -1 আবার ইন্টু -1। তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি, কি বলছি ট্রিক বলে দিচ্ছি, যেটা হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কি আসছে প্লাস। ঠিক আছে, তাহলে অনলি আসবে 2। ঠিক আছে, দেখে নাও অ্যান্সারটা খুবই সোজা। ওকে, আশা করি এই 4 নম্বরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। 2-4 দাগের অঙ্কটা দেখো যেটা রয়েছে সেটা খুবই সহজ অঙ্ক, তবে আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, যেটা হচ্ছে এই রুটগুলো। দেখো কোনো প্রবলেম নেই, দেখো আগে রুট কি আগে জানতে হবে। দেখো রুট বলতে রুটের মান কি বলতো, রুটের মান হচ্ছে 1/2। এবার রুটের এখানে যদি 3 থাকে তাহলে কি 3 এর সঙ্গে 1/2 এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ কি 3/2 হয়ে যাবে। ওকে, 3/2 হয়ে যাবে। সেম ব্যাপার, কোনো জিনিসটা যদি এখানে 5 থাকে তাহলে এখানে হবে 5/2 হয়ে যাবে। হ্যাঁ, এই যে 5 গুণ হয়ে 5/2 হয়ে যাবে। তো চলো অঙ্কটাকে শুরু করা যাক। দেখো এখানে a -2 ইন্টু 1/3 রয়েছে, ঠিক আছে করলাম। আবার b, দেখো b এর মাথায় কিছু নেই, তাহলে আমি 1 লিখতে পারি। আবার ইন্টু b -2 ইন্টু 1/3। আবার দেখো c এর মাথায় কিছু নেই, তাহলে আমি 1 লিখতে পারি। আবার c -2 ইন্টু 1/3। ওকে, আবার এর মাথায় কিছু নেই, মানে আমি 1 লিখতেই পারি। দেখতে পাচ্ছ তোমরা আশা করি সবাই। হ্যাঁ, এবার দেখো দেখো এর -2 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে a⁻2/3 ইন্টু b⁻1, দেখে দেখে লিখলাম। আবার b-2/3 ইন্টু c⁻1, আবার c⁻2/3 ইন্টু a⁻1। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। এবার দেখো এইখানে a রয়েছে, আবার এখানেও a রয়েছে, এ রয়েছে, বেস একই, মান দুটো সূচক আলাদা, তাহলে কি করতে হবে দুটোকে যোগ করে দেব। দেখো a-2/3 প্লাস 1, আবার দেখো b-2/3 আবার b⁻1, সেম জিনিস, কি করতে হবে গুণ দিয়ে b-2/3 প্লাস 1 করতে হবে। আবার গুণ দিলাম, গুণ দিয়ে দেখো এই যে c⁻2/3 আবার c⁻1, এই দুটো একই বেস, তাহলে কি করতে হবে গুণ শূন্য দিয়ে c-2/3 প্লাস 1 করে দিলাম। এবার দেখো কি করতে হবে, সিম্পল লসাগু করতে হবে। 3
-2 হবে +3 ইন্টু B3 -2 +3 হবে ইন্টু সি লসাগু করবো -2 +3 হবে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখো যে জিনিসটা সেটা হচ্ছে এ প্লাসে মাইনাসে কত হচ্ছে দেখো প্লাস হচ্ছে, দেখো এখানে বড় চিহ্ন হচ্ছে, তাহলে 1/3 আসবে ইন্টু বি 1/3 আসবে ইন্টু সি 1/3 আসবে। দেখো এ বি সি এই তিনটেরই কিন্তু 1/3 1/3 1/3 রয়েছে, অর্থাৎ তিনটেরই বেসের সূচক একই। আমি যদি এখানে লিখি তিনটের বেসের সূচক একই, অর্থাৎ আমি যদি লিখি এ বি সি আর এই তিনটে যোগ গুণ আকারে আছে, আমি লিখতে পারি 1/3। ঠিক আছে, লিখতেই পারি। এবার দেখো যেটা আমি প্রথমে কি বলেছিলাম, রুটের মান যদি এখানে 3 আসে তাহলে এখানে কি 1/3 হবে। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ এই যে রুটের ওপর যদি 3 থাকে তাহলে এটা 1/3 হবে, আর এখানে কি আছে 1/3, তাহলে 1/3 মানে ABC টু পাওয়ার রুট কিউব রুট, তাহলে ABC কিউব রুট 3। আর এটাই হবে আমাদের আলটিমেট আনসার। এই যে এইটা হবে, আমি যেটা স্কোয়ার করে দিলাম, এটা হবে আমাদের আলটিমেট আনসার। এটাও লিখতে পারো, তবে এটা খুব ভালো হয় যদি এটা লিখতে পারো। এটা আমাদের আলটিমেট আনসার। আজকের জন্য এটুকুই। আর পরের সমস্ত ভিডিওগুলো পেতে গেলে আমাদের স্টুডল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।